জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসছে, কাজ অর্ধেক হয়ে গেছে। জামা কাপড় কাচতে যাবে, আর ঘরটা মুছলেই হয়ে যাবে। তো চলুন, এখন রোদ্দুর উঠেছে, একটু রোদ্দুরটা থাকলে হয়। আর ভালো লাগছে না, ওখানে বৃষ্টি বৃষ্টি করে, আর জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, এত প্রবলেম হচ্ছে না, মানে গন্ধ ছেড়ে যাচ্ছে জামা কাপড়ে। সেই জন্য আমার আর একটু রোদ্দুরে দিলে কি গন্ধটা তাহলে যাবে। ওই জায়গায় দেখা যাক কতক্ষণ এই রোদ্দুরটা থাকে। তো রান্না বলতে গেলে আজকে ডাল আছে, পরশুদিন সেই ডালটা করেছিলাম, আজকে তো এমনিতে নিরামিষ। একটু আলু সেদ্ধ করবো, আর রাত্রির জন্য একটা তরকারি করবো, ওই দিয়ে আমাদের আজকে এবেলা খাওয়া হয়ে যাবে। তো আর কিছু করবো না, কারণ গতকাল যেহেতু মাটন খাওয়া হয়েছে, তো এমনি আর উল্টোপাল্টা কিছু খাইনি, মাটনটাই খেয়েছি। মাটনটা তো রিচ না, যতই আমি পাতলা করে করি না কেন, মাটন মানেই রিচ। তো যাই হোক, তো চলুন এখন এই কাজগুলো সারি। ছেলেকে তুলছি, ছেলে আজকেও স্কুল গেল না, বলছে আর ভালো লাগছে না। বললাম ঠিক আছে, যাক কি একবার সোমবার থেকেই যাবি। ওই জন্য আর স্কুলে পাঠালাম না, আন্টিকে বলে দিয়েছি একটু দেরি করেই আসবে, যেমন 11টা নাগাদ আসে। তো এখন উঠতে বলছি, উঠছে না। এবার মাসি কাজ করে ওইদিকে করে গেলে রান্নাতে হাত দেবো, ততক্ষণে উঠে গেলে কি আমিও একেবারে ওকে দুধটা দিয়ে দিতে পারবো, আর আমার চাটাও আমি করে নিতে পারবো। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি আবার পরে আসছি। এইদিকে চা করতে চলে এসেছি, ছেলের দুধটা আগে করে দিচ্ছি, ছেলেকে তুলে দিয়েছি, দুধ বসিয়ে দিয়েছি। ওই যে ছেলে দাঁড়িয়ে আছে দাঁত মেজে, মানে দাঁত মাজা হয়ে গেছে, ওই দুধটা দিয়ে দিই। আমার চাটাও বসিয়ে দিয়েছি, ওই চাটা করে আমরা একসাথেই খেয়ে নেবো। আমার হাজব্যান্ড চা খাবে না বললো, ও তো জানেন খুব একটা চা খায় না, তাও দুদিন চা খেয়েছে, যেহেতু নতুন বিস্কুটগুলো এনেছিলাম বলে। আর বিস্কুটগুলো আজকে শেষ হয়ে গেল, যা যা বিস্কুট এক সপ্তাহ গেল না। গত শনিবার কিনেছিলাম, আর এই শনিবার হলে এক সপ্তাহ হতো, তো শুক্রবারে, আজকে তো শুক্রবারেই শেষ হয়ে গেছে। তো যা গিয়ে সবাই মিলে খেয়েছি, সবাই ভালো খেয়েছি, এটাই আনন্দ। তো আবার আনাবো। তো চলুন, এখানে এই বিস্কুটটা লাস্ট বিস্কুট ছিল, আমার হাজব্যান্ডকে একটা দিয়েছি, আমি নিয়েছি, আর একটা মিনি বিস্কুট নিয়েছি, কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল। আর ছেলেকে আমাদের ওখান থেকে একটা ভালো দেখে বিস্কুট চা খেয়ে, ছেলে দুধ খেয়ে আমিও পড়তে বসেছে, আমি ততক্ষণে রান্নাঘরে চলে আসলাম কোটোকুটিটা করতে। এখানে বরবটিটা অনেক দিন ধরেই ছিল, তো একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে। তো বরবটি আলু ভাজছি, আর মানে একদিন আগে সেই ডাল করেছিলাম পরশু দিনে, তো সেই ডালটা রয়ে গেছে। গতকাল যেহেতু মাংস খেয়েছি, জানি আজকে একটু হালকা পালকা খাবো, তো গতকাল আর ডালটা বার করিনি, মাংস দিয়ে খাওয়া হয়ে গেছে, তাই আজকে ডাল দিয়ে আলু সেদ্ধ করছি, আর বরবটি আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রির জন্য একটা কিছু করে নেবো, রাত্রিবেলা ভাজা, আলু ভাজা হোক বা ঢ্যাঁড়স ভাজা হোক, আমাদের রাত্রিরে রুটি খাওয়া হয়ে যাবে। তো চলুন, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি শেষের দিকে। ছেলে স্নান করতে চলে গেছে, আর আমার হাজব্যান্ডের স্নান মানে করা হয়ে গেছে, ও পুজো করতেও বসে গেছে। তো চলুন, এবার রান্নায় হাত দেবো। রান্নাঘরে চলে এসেছি, এখানে ছেলে পড়তে বসে গেছে স্নান করে, আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে। তো আজকে আলু চোখা মাখবো এই তেল দিয়ে, তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, অনেক দিন পর করছি, তো অনেক দিন পর খাচ্ছি, বেশ ভালোও লাগছে। তো চলুন, এটা মেখে নিয়ে তারপরে বরবটি আলুটা ভাজবো। তার আগে আমার হলুদ গুঁড়ো সব শেষ হয়ে গেছিলো, মানে রান্নাবান্না গতকাল করেছি সব, কালকে আর ঢালা হয়নি, সময় হয়নি। তো এই আজকে একটু রান্নার চাপটা কম, যেহেতু ডাল আছে, ডালটা তো করার কোনো চিন্তা নেই, শুধু ভাজাটা করলেই হয়ে যাবে। তো এইখানে আমি ঢেলে নিলাম, তো ঢেলে নিয়ে তারপরে রান্নাটা, মানে শুধু ভাজাটা ভাজবো। ওইদিকে তেল বাড়ন্ত ছিল, সর্ষের তেল। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ঢেলে দাও, নাহলে দেরি হয়ে যাবে আমার করতে। তো বললে ঠিক আছে, আমি করে দিচ্ছি। তো ছেলে পড়তে বসে গেছে, আর এইদিকে আমি এবার আলু কী বলে বরবটি আলু ভাজাটা ভাজছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, অনেক দিন পর বরবটি আলু ভাজা খাচ্ছি। বরবটিটা খুব একটা আমার হাজব্যান্ড নিয়ে আসে না, তো নিয়ে এসছে, বললাম না, রাখা ছিল, শুকিয়ে গেছে, তাও কিন্তু খেতে ভালো হয়েছে। আর ডালটাকেও গরম করে নিলাম, আমার হাজব্যান্ড বললো খেতে দিয়ে দিতে, তো খাবো, রান্নাটা হয়ে গেছে যেহেতু, খেতেও দিয়ে দিলাম, লেবুটা কেটে দিয়েছি। ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ছেলেকে মেখে দিয়েছি, ভাজা দিয়ে দিয়েছি। আর এই যে আমার আলু সেদ্ধ ডাল দিয়ে মেখেছি লেবু দিয়ে, আর ছেলেকেও লেবু দিয়েছি, লেবুটা এখানে ফেলে দিয়েছি। আর এখানে বরবটি আলু ভাজা। তো চলুন, আজকে একদম সিম্পল খাবার, কিন্তু খুবই সুস্বাদু খাবার যাকে বলে। তো একবার মেঘলা করছে, বৃষ্টি পড়ছে, আবার শুনছি কারেন্ট চলে যেতে পারে, তাই তাড়াতাড়ি, এখন 1:20 বাজে, তো খেয়ে নিই। এখন আবার রোদ্দুর উঠেছে, দেখুন জামা কাপড়গুলো তুলে নিয়েছি, বৃষ্টি পড়ছিল একটু আগে। তো চলুন, খাওয়া দাওয়া সেরে নিই, নিয়ে পরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখানে জল ভর্তি করে নিচ্ছি, এখানে সব রাখা রয়েছে। এখানে আমার ছেলে একটুখানি ভাত খেলো না, ওটা আর কি করব, আমার আর মাখা টাকা খেতে ইচ্ছে করছে না, পেট ভর্তি হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার স্টুডেন্টের মা ফোন করেছিল 5:30 থেকে, বলছিল, আমি বললাম 5:30 না, আপনি 6:45 নাগাদ পাঠান। তো 6:45 সময় দুজনেই আসবে পড়তে, পড়িয়ে দেবো, মনে হয় কোথাও যাবে কালকে, যেহেতু 15ই আগস্ট। তো ঠিক আছে, চলুন এই গ্রিটে জলটা ভরে একটু রেস্ট নিয়ে নিই, ছেলে পড়তে বসু, ছেলের বিকেলে আন্টি আছে, তো আমি আবার পরে আসি। ছেলে এখন অন্ধকারে বসে রয়েছে, যেটা ভাবছিলাম,
ভেবেছিলাম যাবে না, এখন গেল, যেটা 1 ঘন্টা পরে গেছে। ভাগ্যিস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ইভেন আমার জলটাও ভরে নিয়েছি। এখন অন্ধকারে বসে থাকতে হবে, তাও ঘরে এসিটা চলছিল, এই কারণেই এসিটা বন্ধ করেছে বলে, মানে এসিটা চালাতে বলেছিলাম, কিন্তু পাম্পটা গিয়ে বন্ধ করতে হবে তো। তো যা, চলে যা, এখন কারেন্ট চলে গেছে, আর চালিয়ে রেখেই বা কী হবে, ওই জন্য লাইট জ্বালিয়ে বসে আছে দেখুন। তো চলুন দেখি কখন আসে, আবার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা জানি না। লাইটটা বন্ধ কর, দেখা যাচ্ছে না, কি হয়েছে? নিচে বলছে নাকি 8-9 ঘন্টা। 8-9 ঘন্টা? তো মানুষ মরে যাবে তো। চমকে গেছে, একদম আগে এসি চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়েছি। ঠিক আছে, তুমি তো আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, ওটা বন্ধ করে দিয়ে আসো টুক করে। তো চলুন দেখি কখন আসে। এখন এই তো খেয়ে দিয়ে উঠলাম, বাবা মার সাথে কথা বললাম, বলতে না বলতে কারেন্ট চলে গেল। উফ, আর পারি না বাবা। চলুন, গুড ইভিনিং। এখন 2:30 বাজে পাক্কা। আমার হাজব্যান্ড এসছে, এই মাত্র আসলো। 2টো ফুলকপি নিয়ে এসছে, কালকে একটু ফুলকপির তরকারি করবো রাত্রিরে, একটু পরোটা দিয়ে। কালকে যেহেতু 15ই আগস্ট, একটু রাত্রিবেলা আমার হাজব্যান্ডের পরোটা খেতে ইচ্ছে হয়েছে, তাই একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে যেমন একদম রসা রসা করে সেরকম রান্না করব। আর সকালবেলার জন্য মাছের ঝোল করবো, একটা ভাজা করবো, হয়ে যাবে। তো আজকে রাত্রির জন্য ভাবছি ওই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজাটা করবো, রুটি দিয়ে খাওয়ার জন্য। তরকারি খেতে চাইছে না, আলু চচ্চড়ি এসব তো সবসময়ই খাওয়া হয়, খেতে চাইছে না। আর কারেন্ট চলে এসছে, কারেন্ট 2বার গেল। প্রথমে আপনাদের সাথে যখন ভিডিও করলাম তার কিছুক্ষণ পরে চলে আসলো কারেন্ট, তারপরে আবার গেল, গিয়ে আবার চলে এসছে, তারপরে এখনও পর্যন্ত যায়নি। তো যেন ভগবানের কাছে বছর যেন না যায় গরমের মধ্যে, নাহলে খুব কষ্ট হয়। তো আমার হাজব্যান্ড এসছে, একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবে। আমার তো বললাম পড়ানো আছে, ওরা তাড়াতাড়ি করেই চলে আসবে বলেছে, 5:45-6টার মধ্যে কোথায় যাবে সেই জন্য। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, যখন টাইম আছে আজকে, তাড়াতাড়ি যখন সব হয়ে গেছে রেস্ট নিই, আমি আবার পরে আসছি। চলুন। আর ছেলে নিজের মতো পড়াশোনা করবে, ওরও আন্টি আছে বিকেলবেলা। এখনও পর্যন্ত আন্টি যাওয়ার পরে পড়তে বসেনি, তাও তো আবার কারেন্ট চলে গেছিলো বলে তো খুব ভালো, মানে মজা ছিল। তাহলে আন্টিকে বলতে পারবে যে আমার কারেন্ট ছিল না, আমি পড়াশোনাটা করতে পারিনি। কিন্তু এখন তো আর সেই উপায় নেই, কারেন্ট তো চলে এসছে, পড়াশোনা তো করতেই হবে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে জলজিরার একটা, মানে 3টে প্যাকেট। তো সেটা একসাথে গুলে আমাদেরকে ঠান্ডা জল দিয়ে মিশিয়ে দিচ্ছে। তো আমাকে, আমি জানিও না, আমাকে ছেলে বলছে মামা দেখো পাপাকে নিয়ে এসছে। এরকম চলো দেখি কী এনেছে। তারপর দেখছি জলজিরার এটা। অ্যাকচুয়ালি আমাদের যেটা দিয়েছে ওপরের দিকটা দিয়েছে, তো সেদিকে যে মেন যে মানে টেস্টটা সেটা অতটা ভালো বুঝিনি, কিন্তু আমার হাজব্যান্ড নিচের দিকটা নিয়েছে, সেটা যখন একটু খেলাম দারুণ খেতে কিন্তু সত্যি। ছেলে এখানে সন্ধে দিতে বসে গেছে, এখন দেখতে পাচ্ছেন 6টা বাজতে চললো, মানে আমার হাজব্যান্ড এসে বেরিয়েও গেছে। এখন মাসি এসছে, কাজ করা হয়ে গেছে, রুটির মাসি আসবে, রুটি করবে। তো আমার স্টুডেন্টরাও চলে আসবে, চলুন পড়িয়ে নিই, পরে আসছি। ছেলের সন্ধে দেওয়া হয়ে গেছে, ছেলেকেও পড়তে বসালাম, আর ওইদিকে আমাদের 2টো স্টুডেন্টও চলে এসছে। মানে নতুন যে স্টুডেন্টটা এত বদমাশি, মানে কি বলবো, একটা পড়া করে নিয়ে আসে না জানেন। আজকে ওর মাকে ফোন করলাম, ওর মা বলছে আমাকে বলবে কি আন্টি কোনো পড়া দেয়নি, কিছু দেয়নি, এরকমভাবে মিথ্যে কথা বলবে। কি বলবো বলুন, এসব বাচ্চারা এত মিথ্যে কথা বলতে শিখে গেছে না আজকালকার দিনে, কি বলবো। কোনো ভয় ডর নেই যে আন্টির কাছে যাব বকবে বা মা মারবে, সে কোনো ভয় ডর নেই। চলুন পরে আসি। ছেলে বায়না করলো যে নিয়ে আসবে চিপস, আমি চিপস দিলাম, আর আমার জন্য এটা নিয়ে এসছে, আমার এটা খুব পছন্দ, তাই ভালো লাগছে খেতে। পড়াশোনা গিয়ে করো, যাও। হাতে এটা কি হয়েছে, নীল মতো লেগেছে কোথাও নাকি? যা করিস ওই যে নীল ওখানটা, তাও এখন হালকা হয়ে গেছে নীলটা, মনে হয় লেগেছে কোথাও। এদিক ওইদিক নীল হতেই থাকে ওর, মানে এমন দৌড়াদৌড়ি করবে। ঠিক আছে চলুন, ও খা করে, আন্টি আমার পড়ানো হয়ে গেছে, 8টা বাজে, স্টুডেন্টরা চলে গেছে, এখন ওর আন্টি আসবে। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, স্টুডেন্টরা তো চলে গেছে, আমার ছেলে চিপস খেলো, আমিও খেলাম নিয়ে। তারপরে এখন এসছি, আলুটা কেটে রাখছি, পরে ভাজবো, গরম গরম ভাজলে আলু ভাজাটা ভালো লাগবে না। আজকে যেহেতু নিরামিষ সেজন্য আর পেঁয়াজ দিলাম না, এমনি শুধু আলু ভাজা করছি, করে ওটা একটু পরে ভাজবো, এখন ভাজবো না। রাত্রির খাবার করতে চলে আসলাম, আলুটা ভাজতে, তাও 9:30 বাজে। আমার হাজব্যান্ড চলে এসছে, তারপরে ভাজতে আসলাম। এগুলো গরম গরম না খেলে ভালো লাগে না। তো রাত্রিবেলা খাওয়ার সময় ভাবলাম এই এখানে রসগোল্লা কালকে রাত্রির আর খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম, ছেলে বাবা মার সাথে কথা বলছিল। তো রাত্রিবেলা খাওয়ার সময় ভাবলাম একটু টিভি দেখতে দেখতে খাবো। টিভিটা মানে চলছেই না, চলছে মানে কানেকশান পাচ্ছে না, মানে কেবল টিভি থেকে কিছু একটা প্রবলেম হয়েছে। তো লোককে ফোন করা হলো, সেও অনেক চেষ্টা করলো, আমার ছেলে অন্য সময় হলে করে দেয়, বাট আজকে সে হচ্ছে না কোনোভাবে, কেবল টিভি লোকেরাও করতে পারলো না, তাই টিভি ছাড়াই শুধু এমনি এমনি খেলাম। কালকে সকালে এসে আবার
দেখবে কানেকশান আসে কিনা। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তাও 10-15 মিনিট হয়ে গেছে, এখন বাজে 11টা 10। তো আলু ভাজা দিয়ে বেশ ভালোই খেলাম, কিন্তু আমার ছেলে খুব একটা আলু ভাজা দিয়ে খেতে চায় না। ও আলু পেঁয়াজ ভাজা করলেও খায় না, আর আলু ভাজা করলেও খায় না, কিন্তু ঢ্যাঁড়স আলু ভাজা হলে কিন্তু ঠিকঠাক মতো খায়। তো যাই হোক, খেলো 2টো রুটি, তাও কুতিয়ে কুতিয়ে খেয়েছে, কোনো রকমে খাওয়ালাম। লাস্টের একটুখানি খেলো না, তো ওটা আমি খেয়ে নিলাম। 3টে রুটি নিয়েছিলাম, পাতলা পাতলা রুটি হয় যেহেতু আমাদের, তো 3টে রুটি না খেলে হয়। সন্ধেবেলা খুব একটা কিছু খায়নি, সে দুধও খেলো না, বিস্কুটও খায়নি। তো একটু চিপস এনেছিল, ওই চিপসটুকু খেয়েছে, আর কিছু খায়নি। তো এখানে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো একটুখানি আলু ভাজা রয়ে গেছে, যেটা ছেলে খায়নি, সেটা কালকে আমার হাজব্যান্ড বললো পান্তা ভাত দিয়ে খাবে সকালবেলা। কালকে আমার হাজব্যান্ডের কাজ যেহেতু নেই, তো দেরি করে বেরোবে, বিকেলবেলা বেরোবে, সকালবেলা বেরোবে না, তো তার জন্য জলখাবার একটুখানি খাবে। তো আমার ভাত তো রয়েছেই। তো রান্না করবো কালকে, দেখি কি মাছ আছে, মাছই করবো, আর রাত্রের জন্য ফুলকপি আলুর রস মানে তরকারি করবো, আর পরোটা করবো। কালকে আমার মামার ছেলেও আসবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।